সাউন্ডটা শুধু শোনো, বেশ পাঞ্চে একটা বেশি সাউন্ড আছে। গিয়ার বক্সে কোনো রকম আটকানোর এই প্রবলেমটা, খারাপ রাস্তার মধ্যে দিয়ে চলছে। সকালের রেসপন্স, ব্রেকিং রেসপন্স খুব ভালো আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন নোট। আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ একটা খুবই দারুণ ইন্টারেস্টিং ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি। বাজাজ পালসার N125, যেটা একদম নতুন লঞ্চ করে গেছে, সেই বাইকটার আমি রাইড রিভিউ তোমাদের জন্য নিয়ে এসেছি। বাইকটা চালিয়ে দেখবো কীরকম পিক আপ আছে, কীরকম গিয়ার বক্সের কাজ করছে, কীরকম ব্রেক পারফরমেন্স আছে, অন রোড প্রেজেন্ট কীরকম আছে, ইন ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। আর বাজাজ পালসার N125-এর আমি ফিচার্স ডিটেলস একটা ভিডিও বানিয়েছি, সেটা আই বাটনে দিয়ে দিলাম, ডিসক্রিপশানেও আছে, তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো আর দেরি করবো না, ভিডিও স্টার্ট করা যাক। মোটো ব্লগিং সেট আপ লাগাবো আর বাইক স্টার্ট দেবো। চলো লেটস গো। আমাদের সামনে চলে এসেছে বাইক পালসার N125 রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। এটা হলো টপ মডেল। এটা আজকে রাইড রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। চলো বাইকে বসা যাক আর বাইক স্টার্ট করা যাক। চলো ইগনিশন অন করেছি। এই বাইকটা হচ্ছে সাইলেন্ট স্টার্ট, ঠিক আছে? কোনো রকম স্টার্টের কোনো রকম সাউন্ড হয় না, সাইলেন্ট স্টার্ট। এক্সস্ট সাউন্ড বেশ কিছুটা এরকম। চলো লেটস গো। ভাইজার নাবি দিয়েছি। থ্রটল রেসপন্স ভালো আছে, ভালো স্পিক আপ টানটা ভালো আছে। হালকা যে টর্কটা যে বেশি আছে গাড়িতে, সেটা ফিল করা যাচ্ছে একদম। স্পিডোমিটার কেবিল খোলা আছে, ওই জন্য স্পিডটা উঠবে না। তো অ্যাপ্রক্স এখন ওই 15-20-র মধ্যেই চালাচ্ছি এখন। বেশ স্মুথ আছে গাড়িটা একদম পুরো, আর খুব হালকা আছে। চলো সামনে সিগন্যাল পড়েছে। মানে প্রপার সিটি রাইড রিভিউ হচ্ছে। মানে এত জ্যাম দেখেছো রাস্তায়, মানে সিটির মধ্যে যদি পালসার N125 চালাতে হয় একদম পারফেক্ট আছে একদম। আর হ্যান্ডেলটা দেখা একদম ছোট্টর মধ্যে আছে, খুব কমফোর্টেবল। আমি XT125 চালাই, কিন্তু ওটার সিটিং যে পোস্টারটা আছে, মানে হ্যান্ডেলিং যে পজিশনটা, হালকা সামনে লিন হতে হালকা, ঠিক আছে? এটা একদম ফুল স্ট্রেট একদম ফুল রিল্যাক্স আছে একদম। একটা স্পোর্টি ফিলটা এক্সট্রিমে দেয়, কিন্তু পালসার N25-এ একদম ফুল কমিউটার। বেশ টান আছে ভালো গাড়ির। আর এবার একটু ব্রেকিংয়ের ব্যাপারে আসি। দেখো, ব্রেকিং কম্বি ব্রেকিং সিস্টেম দিয়েছে। সামনের ব্রেক আমি চাপছি না, কিন্তু ব্রেকিং রেসপন্স খুব ভালো আছে। একটু আপ ডাউন রাস্তা আছে, যে এই রাস্তাটা দিয়ে চালাচ্ছি, তো সকারের কাজটাও বেশ ভালোই করছে, বেশ ভালো আছে। হর্ন যথেষ্ট লাউড, সিঙ্গেল হর্ন দিয়েছে, কিন্তু যথেষ্ট লাউড আছে হর্ন। গিয়ার শিফটটা একবার একটু ভালো করে চেক করব। না, আপসাইড ডাউন শিফট খুব সুন্দর আছে, খুব সুন্দর। কোনো গিয়ার বক্সে কোনো রকম আটকানোর এই প্রবলেমটা হচ্ছে না, একদম স্মুথ গিয়ার বক্স কাজ করছে। এবার এখান থেকে আমরা ইউ টার্ন নেব গাড়ির।
চলো, ফাঁকা আছে রাস্তা। আন্ডারভ্যালি এক্সস্ট, মানে এক্সস্টের যে সাউন্ডের যে বেসটা আছে খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছ? সাউন্ডটা শুধু শোনো, বেশ পাঞ্চে একটা বেশি সাউন্ড আছে, বেশ সুন্দর আছে। আর সিটির মধ্যে ম্যানিপুলেট করাটা বেশ সুন্দরই লাগছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। কিন্তু একটু হাই রেস করলে এই ব্রেকিং এর যে লিভার আছে আর হ্যান্ডেলে হালকা ভাইব্রেশন লাগে, হালকা, একদম একদম হালকা। একটু হাই রেস করলে, নর্মালে কোনো অসুবিধা হচ্ছে না, একটু হাই রেস করলে না, একটু ব্রেকিংয়ে একটু হ্যান্ডেলে হালকা ভাইব্রেশন লাগছে। আর যে সিটিং পোস্টারটা আছে অনেকটাই আপরাইট আছে, একটু উঁচু টাইপের আছে, তো বেশ এটা মনে হচ্ছে হ্যাঁ এটা উঁচু গাড়িতে বসে আছে, মানে কমিউটার বাইক কোনো হিসাবেই মনে হবে না তোমাদের চালিয়ে। তোমরা যারা যারা পালসার N125 ভাবছো যে নেওয়ার চিন্তাভাবনা করছো, অবশ্যই শোরুমে যাও, টেস্ট রাইড নাও। আর থ্যাঙ্কস টু মিথ্যা বাজাজ যে আমাকে এই বাইকটা রাইড রিভিউ তোমাদের সাথে শেয়ার করার জন্য সুযোগ করে দিয়েছে। হাওড়া থেকে যারা যারা দেখছো তারা অবশ্যই মিথ্যা বাজাজ ভিজিট করো, আন্দোলে আছে, তো এখানে আসো, ভিজিট করো, টেস্ট রাইড নাও, তারপর গাড়ি পারচেস করার ডিসিশন নাও। চলো, ট্রেনে চালানো হয়ে গেছে, এবার তোমাদের কিছু কয়েকটা কথা বলি। যে গিয়ার বক্স আমার খুব সুন্দর লেগেছে, একদম গিয়ার প্রপার ওয়ার্ক করছে, মানে কোনো রকম আটকানো সেই ব্যাপারটা নেই। আর হ্যান্ডলিং যে পজিশনটা আছে খুব সুন্দর, গাড়ির পিক আপটা খুব সুন্দর আছে, ব্রেকিং রেসপন্স ভালো আছে গাড়ির, কম্বি ব্রেক দিয়েছে, ABS নেই কিন্তু ব্রেকিং রেসপন্স ভালো আছে। সামনে ব্রেকটা একটু টেস্ট করবো এখন। ঠিক আছে, দেখো নর্মাল ডিস্ক ব্রেক যেরকম কাজ করে, হ্যাঁ নর্মাল ডিস্ক ব্রেক যেরকম কাজ করে সেরকম কাজ করছে। কিন্তু ABS এর বাইক যদি তোমরা পেতেছো সেটা নেই, কিন্তু কম্বি ব্রেক অনুযায়ী দুটো ব্রেক আমরা একসাথেও যদি প্রেস করি, দেখো ভালো রেসপন্স আছে, ব্রেকিং বাইকটা খুব সুন্দর আছে। এবার চলে আসি সিটিং কমফোর্ট। দেখো আমি পিলিয়ন নিয়ে রাইড করছি না, আমি সিঙ্গেল রাইড করছি, তো সিঙ্গেল রাইড অনুযায়ী কমফোর্টেবল আছে। কিন্তু সিটটা মনে হচ্ছে আমার একটু কুশনিংটা আরও একটু দরকার ছিল, যেটা কুশনিংটা আরও একটু দিলে একটু বেশ আরামদায়ক হতো, মানে একটু শক্ত লাগছে, যেটা একদম অনেস্ট রিভিউ তোমার শেয়ার করছি, একটু শক্ত লাগছে। এবার আফটার মার্কেট সিট তৈরি করে সেটা আলাদা বিষয়, কিন্তু কোম্পানি থেকে যেটা আসছে আর একটু কুশনের উপর আর একটু কাজ করা উচিত ছিল। এমনি অল ওকে আছে, 125cc সেগমেন্টে যেরকম লুকস আছে, যেরকম ফিচার্স প্রোভাইড করেছে সব কিছুই আছে, পাওয়ারও ঠিকঠাক আছে, ব্রেকিংও ভালো আছে, ফুল ডিজিটাল মিটার কনসোল আছে, ব্লুটুথ কানেক্টিভিটি আছে। আর অল ফিচার্সের আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, ওখানে আমি অল ডিসকাস করেছি, অন রোড প্রাইস থেকে শুরু করে কত কি ভেরিয়েন্ট আছে, কি কালার আছে, ইন ডিটেলস তোমরা পেয়ে যাবে, গিয়ে অবশ্যই চেক আউট করে নিও। দেখো এতক্ষণ আমি মেন রোডে চালাচ্ছিলাম, এখন একটু পাড়ার রাস্তায় চালাচ্ছি, তো এই দেখো হালকা এই যে খারাপ রাস্তার মধ্যে দিয়ে চলছে, খুব ভালো রেসপন্স আছে, সকারের রেসপন্স খুব সুন্দর আছে, ফ্রন্ট সকার বলো, মিডিলের মোনো সাসপেনশন বলো, ভালো ওয়ার্ক করছে। দেখো একটা পয়েন্ট তোমাদেরকে বলি, যখন গাড়িটা স্লো করছো, গিয়ার শিফট করে নিউট্রালের দিকে আনছো, তো তখন নিউট্রালের যে লাইটটা আছে অনেকটাই লেট রেসপন্স করছে, সেটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো মিটার কনসোলের দিকে নজর রাখো, দেখো জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের পর আমি কিন্তু নিউট্রাল দিয়ে দিলাম, গিয়ার থেকে এই গিয়ার দিলাম, এই নিউট্রাল হয়ে গেছে। দেখো মানে একটু পরে রেসপন্স করছে লাইটটা, মানে লাইটটা জ্বলছে একটু পরে রেসপন্স করছে। ডান দিক বাদিক করে ভালো ম্যানিপুলেট করতে পারবে গাড়িকে, দেখো এই দেখো সুন্দরভাবে ম্যানিপুলেট করতে পারবে। আন্ডারভ্যালি এক্সস্টের যে
দারুণ লাগছে। আর একবার শোনাচ্ছি দেখো। দেখেছো, জাস্ট বাইকটা জাস্ট চুমু লাগছে। আমার তো ভাই বেশ দারুণ লেগেছে বাইকটা। না, ইঞ্জিনের রিফাইনমেন্টটা খুব সুন্দর আছে ইঞ্জিনের, এইটুকুনি খুব সুন্দর লেগেছে আমার। আর সাইলেন্ট স্টার্ট আছে তোমাদের, যেটা স্টার্টিংয়ে শোনালাম। ইঞ্জিনের রেসপন্সটা ভালো আছে। এবার দাঁড়াও, স্লো স্পিডে এই গাড়িটা অটোমেটিক যাচ্ছে নাকি দেখি, যেটা এক্সট্রিমে যেটা হয়। চলো ফার্স্ট থেকে দাঁড়াও, চেক করবো। নিউট্রাল দিই, হ্যাঁ এই নিউট্রাল হয়েছে। ফার্স্ট গিয়ার, এই সেকেন্ড গিয়ার দিলাম। গাড়ি বন্ধ হচ্ছে না দেখো। থ্রোটেল আমি ছেড়ে দিয়েছি কিন্তু গাড়ি বন্ধ হচ্ছে না। আর ক্লাচও প্রেস করবো না, আস্তে আস্তে থ্রোটেল দিচ্ছি দেখো। থ্রোটেল দিলাম, এই থার্ড গিয়ার দেবে। আবার থার্ড গিয়ার দিয়ে অ্যাক্সিলারেটার ছেড়ে দিলাম, দেখো অটোমেটিক চলছে গাড়ি। এবার ক্লাচও প্রেস করবো না, থ্রোটেল দেবো। ভালো রেসপন্স আছে, ভালো রেসপন্স আছে গাড়ির। বেসিক যে পয়েন্টগুলো দেখো, গাড়ির কমফোর্ট, গাড়ির হ্যান্ডলিং, সিটিং পোস্চার, পাওয়ার গাড়ির সুন্দর আছে। মাইলেজ আই থিঙ্ক 50 to 55 মধ্যে দিয়ে দেবে একদম। চলো, রাইড হয়ে গেছে আজকের মতন কমপ্লিট। চলে এসেছি আমরা শোরুমের কাছাকাছি। এই ছিল আজকের টোটাল ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম পালসার N125 এর রাইড রিভিউটা। আর তোমরা যারা যারা এখনও ইনস্টাগ্রাম ফেসবুক ফ্যামিলিতে জয়েন করোনি, তাহলে অবশ্যই জয়েন করে নাও। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আর স্ক্রিনেও আমি নাম দিয়ে দিলাম, অবশ্যই গিয়ে ফলো করে নিও। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে ডিএম করো, আমি ওখানে রিপ্লাই করে দিই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন কিছুর সাথে। চলো, টাটা।